বিশেষায়িত 4টি হাসপাতালের রোগীদের বিবেচনায় না রেখে রাজধানীর আগারগাঁওয়ে এবারও গরুর হাট বসানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাট না বসানোর অনুরোধ রাখেনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নির্ধারিত জায়গার বাইরে হাট বসানো হলেও ঠেকানোর উদ্যোগ নেই কর্তৃপক্ষের। মেজবা উদ্দিনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আক্তার। ঢাকায় নতুন এসেছেন এমন কেউ মনে করতে পারেন এটি কোনো গরুর হাটে ঢোকার রাস্তা, কিন্তু না। অস্থায়ী ও অবৈধভাবে বসানো এই হাটের রাস্তা ধরে কিছু দূর এগুলেই চোখে পড়বে নিউরোসায়েন্স হাসপাতাল। শুধু তাই নয়, পরিবেশ অধিদপ্তর, ইউজিসি, বিজ্ঞান জাদুঘর সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এই রাস্তার দুপাশে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই রাস্তায় হাট বসানোর অনুমতি না দিলেও পুরো রাস্তা জুড়ে গরু আর গরু। রাস্তার মুখে কয়েকটি গরুর ট্রাক রাখায় হাসপাতালে যাওয়ার রাস্তা আরো চিকন হয়ে গেছে। গরুগুলো আসার কারণে বিশেষ করে অ্যাম্বুলেন্স ঢোকার একটা সমস্যা আছে। গরু প্রচন্ড বাড়বে, এখনই আমরা ভালো করে জায়গা দিতে পারছি না, গরু যে হারে আসতেছে। এছাড়া পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের উল্টো পাশেই বসেছে আরেকটি হাট। কাছেই রয়েছে ঢাকা শিশু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। বিশেষায়িত এসব হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। একজন চিকিৎসক জানালেন তাদের ভোগান্তির কথা। স্ট্রোকের পেশেন্ট এখানে ভর্তি হয় সবসময়, সব স্ট্রেচার এবং হুইল চেয়ারে আসে, অ্যাম্বুলেন্সে আসে, তারা এখানে আসতে পারে না, ডাক্তার আসতে পারে না, নার্স সিস্টার আসতে পারে না। হাসপাতালের সামনে গরু না রাখতে একটি হাসিল ঘর থেকে মাইকে ঘোষণা দেওয়া হলেও কে শোনে কার কথা? হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, গরু ছাগল রাখবেন না। হাসিল ঘরে নির্বিকার বসে আছেন কয়েকজন পুলিশ সদস্য। তবে হাটের পরিচালক বললেন তাদের চাওয়া অনুযায়ী জায়গা দেয়নি সিটি কর্পোরেশন। আমরা আমাদের যতটুক জায়গা দেওয়ার কথা ছিল এতটুক জায়গা সিটি কর্পোরেশন এখন আমাদের দিতেই পারেনি। গত 3 আগস্ট স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীকে অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল সরকারি হাসপাতালগুলোর আশেপাশে যাতে কোনো ধরনের গরুর হাট বসতে দেওয়া না হয়। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবারও আগারগাঁওয়ের এই 5টি বিশেষায়িত হাসপাতালের আশেপাশে গরুর হাট বসানোর অনুমতি দিয়েছে। বরাবরের মতো এবারও রোগীদের ভোগান্তি হবে। এটা কি ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতা নাকি ক্ষমতার কাছে মানবিকতার পরাজয়? আপনি পেয়েছেন কিনা চিঠিটা? আপনার প্রশ্নটি আমার কাছে বোধগম্যই হচ্ছে না। তারা আপনাদের কাছে যে অনুরোধ করেছিলেন, আমার কাছে তো কোনো অনুরোধ করেনি। না, আপনাকে তো স্যার চিঠি দিয়েছে, তারা বলেছে। এটি তাহলে আমি জানি না। আমি জেনেছি যে তারা তাদের মন্ত্রণালয় বলেছে, তাদের মন্ত্রণালয় থেকে আমাদের মন্ত্রণালয় লেখা হয়েছে, এ পর্যন্ত জেনেছি। মানে আপনাদের কাছে কোনো চিঠি বা কোনো কিছু আসেনি বা কোনো নির্দেশনাই আসেনি স্যার? আপনার হাটের যে বাস্তবতা বললাম, এই হচ্ছে আমাদের অবস্থা। তো থ্যাংক ইউ সো মাচ। তবে অনেক অনুরোধের পর তিনি জানান তাদের নেওয়া পদক্ষেপ, যদিও বাস্তবে তার কোনো কিছুই দেখা যায়নি। নিউরোসায়েন্স মেডিকেল ইনস্টিটিউটের সামনের সড়কটিকে আমরা হাটের বাইরে রেখেছি। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।